হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার এই ছোট্ট শখের ছাদ বাগানটাকে নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ছাদ বাগানের যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছের শাখা প্রশাখাগুলো অনেক বড় হয়ে গেছে, যার জন্য এই পেয়ারা গাছটাকে আমি কাটিং করব। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই কাউসার ব্লগ নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলো। আমি আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। গাছগুলো কিন্তু এখন অনেক সুন্দরভাবেই বেড়ে উঠতেছে। এই যে আমি নতুন করে বস্তার মধ্যে পুঁইশাকের চারা লাগিয়েছি। এই যে এটা হচ্ছে আমার বড়ি গাছটা, আর এটা হচ্ছে 12 মাসি আম গাছ। পাশে এটা হচ্ছে বেগুন গাছ। এই যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আর এই যে এটা হচ্ছে সিমের যে বিচি লাগিয়েছিলাম আমি, বিচি থেকে কিন্তু এই গাছগুলো উঠেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে সিম গাছগুলোর মধ্যে সিমের ফুল ফুটেছে। অল্প কিছুদিন পরেই সিম আসবে। তো শখ করে কোনো কিছু লাগালে এই শখের গাছগুলোর মধ্যে যখন ফুল ফল আসে তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আর কয়েকদিন পরেই গাছগুলোর মধ্যে সিম আসবে। আর এই যে এটার মধ্যে লাগিয়েছিলাম পুঁইশাকের বীজ। পুঁইশাকের বীজগুলো থেকে চারাতে রূপান্তরিত হয়েছে। আর এখান থেকে আমি ওইখানে বস্তার মধ্যে কিছু চারা সেট করেছি। আর এখানে কিছু চারা আছে, এগুলোও আমি বস্তার মধ্যে সেট করে দেব। আর এখন আমি আমার পেয়ারা গাছটাকে কাটিং করে দেব। যে গাছটাকে নিয়ে আজকে আমার এই ভিডিওটা। এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাছের শাখা প্রশাখাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমি এখন আমার এই গাছের শাখা প্রশাখাগুলোকে কেটে ছোটো করে দেব। এর গাছগুলো আপনি যত ছোটো রাখবেন ততই কিন্তু ভালো। যেখান থেকে আপনি কেটে দেবেন, কাটিং করে দিবেন, সেখান থেকেই কিন্তু আবার নতুন করে বট গাছের মতো এগুলো নতুন করে ঢাল মেলবে, সুন্দরভাবে গাছটা ছড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেয়ারা গাছটা কিন্তু শাখা প্রশাখাগুলো কয়েকটা ঢালগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমি এইগুলো এখন কাটিং করে দেব। এই যে আপনারা এখন গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। আমি কিন্তু গাছটাকে কাটিং করে দিয়েছি। এই যে গাছের ডালগুলো আমি গাছের গোড়ার মধ্যে রেখে দিয়েছি। এগুলো এখানেই পচবে, পচার পর এখানেই জৈব সারে রূপান্তরিত হবে। এই যে গাছটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আমি গাছটা এখন সুন্দর করে কাটিং করে দিছি। তো আপনারা যারা আমার মতো ছাদ বাগানিরা আছেন সবাই চেষ্টা করবেন আপনারা ছাদের গাছগুলোকে ছোটো পরিসরে রাখার জন্য, কাটিং করে রাখার জন্য। কাটিং করলে কিন্তু গাছের যেখান থেকে কাটিং করবেন, এই যে আমি যদি দেখাই, এই যে আমি কিন্তু এই যে দেখছেন এর ডালটা কিন্তু এই যে এখান থেকে আমি আগের বার কাটিং করে দিয়েছি। দেওয়ার পর এই যে এখান থেকে কিন্তু 2টা ডাল আবার নতুন করে দিয়েছে। এই যে নতুন করে দিয়েছে। আর গাছটা অনেক ছড়বে, বট গাছের মতো ছড়বে। ছোটো পরিসরে থাকবে কিন্তু গাছটা বট গাছের মতো ছড়বে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে এবং গাছের মধ্যে কিন্তু এই যে ফুল এবং ফল এসেছে। যারা আছেন সবাই ছাদের গাছগুলোকে এরকম ছোটো পরিসরে রাখবেন এবং কাটিং করে দিবেন। তো আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই আমাকে এক একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীতে পরের কোনো ভিডিওর মাধ্যমে।